মৃত্যু লগ্নে আল্লাহ রসুল একটু পরপরই বলতেছিলেন আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। ঠিক না? ভুল বলতেছি? আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। আল্লাহর সান্নিধ্য তখন খুশির সবচেয়ে বড় ব্যাপার ছিল, কিন্তু ওই খুশিও খুশিতে না, ওই খুশির জন্য চোখে পানি ছিল না, কিন্তু উম্মতের ব্যথা ওই খুশির থেকে প্রবল হইয়া উম্মতের জন্য চোখের কোনায় পানি ঝরতেছে। জিবরিল জিজ্ঞাসা করতেছে খুশির জায়গায় কান্না কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে বুকে জড়ায় রাখবে। আফসোস, না আমি বুঝাইতে পারলাম না, আপনারা বুঝতে পারলেন। যাওয়ার সময় উম্মতের জন্য কতটুকু ব্যথা ছিল। আল্লাহ সান্ত্বনা দিছে, চলে আসেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। আজকেও কবরে কাঁদতেছেন, শুধু উম্মতের জন্য কবরে কাঁদতেছেন। হ্যাঁ, প্রমাণ আছে, ওলামা দেখে, আল্লাহ ওয়ালারা দেখে কবরে কাঁদতেছেন। জিজ্ঞাসা করলে এই জবাবই আসে, উম্মতের জন্য। উম্মতের এক এক দেশের নাম পর্যন্ত আসে। আমি লোক নিয়ে আসতে পারি আপনাদের এখানে, একজন না, দুইজন না, পুরা ডর্জন জামাত নিয়ে আসতে পারি, এক ডর্জনের জামাত নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছে আল্লাহর রসুল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদে। আমার বাংলাদেশের উম্মত বড় সরল সহজ, সাদা সিধা, এদের জন্য কাঁদি। সাদা সিধা এরকম যে যেটা বলে আর পিছিয়ে দৌড়াইতে থাকে, এই জন্য এদের জন্য কাঁদতেছি। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া বলতেছি না। আর যে স্বপ্নে আল্লাহ রসুলকে দেখছে, সে আল্লাহ রসুলকে দেখছে। তো বুখারীর রিওয়ায়াত, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বিহি। আল্লাহ রসুলকে দেখছে, এখনো কাঁদতেছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। কিতাবের নাম বলবো না, পড়া দেখেন আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহির কিতাব, যেটি দুনিয়ায় পাওয়া যায় খুঁজা পড়া দেখেন। হুজুররা মাঝে মাঝে বলে কিতাবের নাম বলেন, এত সহজ। আমি দুনিয়া ঘুরা খুঁজা বাহির করছি, পরিশ্রম করা, কষ্ট করা, ছুটা। কি আপনি পাশে বয়ে রয়েছেন দিকে নাম দিয়ে দেবো? এত সহজ। কিন্তু আপনারা বুঝবেন না, হুজুররা বুঝবে। আমাকে মাদ্রাসায় সনদ পাওয়া অনেক সহজ। সনদ পাওয়া, এক হাদিস পুরি সনদ লওয়া যায়, ঠিক না? লওয়া যায় না? কিন্তু আপনি যান শাফি মুজাবের, হাম্বলি মুজাবের সনদ আনতে, মালিকি মুজাবের, যা দেখেন এক হাদিস বললে দেয় কিনা, দিবে না। আমি নিছি বলে বলতেছি, আমি তো 12 বছর ঘুরে নিছি, 12 বছর টানা ঘুরে নিছি। মালিকির সনদ আবু বকর আল জাজাইরি থেকে, তারপরও বলছে দর্শন সনদ দিলাম, এমনি না, ডাইরেক্ট না, দর্শন। তুমি দর্শে বসছো, এই জন্য অনুমতি দিলাম। দর্শন আপনারা বুঝবেন না, কিন্তু বাকি মুজাবালারা, এই জন্য আমি কাউকে দেই না। আমি এত সস্তা না, আমি যাদেরকে পড়াই ওদেরকেও দিই না, এত না। 12 বছর বাংলাদেশ থেকে যেতে আসতে হয়েছে, বছরে আমি 2 বার গেছি, টানা 2 বার গেছি। তো এটা কষ্টের। কিতাবের নাম দিব না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কেন অনেকে লেখালেখি করে, তো এই জন্য বললাম, কিতাব পড়ালো না, মুসান্নিফের নাম বলে দিছে। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে জিবরিল, ময়দান তো খালি, উম্মত কই?
আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো ফাঁকা। আমার উম্মত কোথায়? ময়দান ফাঁকা। উম্মত কোন জায়গায়? তো জিবরিল সান্ত্বনা দিবে, কেউ ওঠে নাই, আপনি একমাত্র ব্যক্তি জমিন থেকে উঠলেন। উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। এই জন্য তো বলছিলাম উম্মতের গায়ে দোজখের আগুন পরে লাগবে, কিন্তু একজন তো আছে হিতাকাঙ্ক্ষী, যার দিলে আগেই লেগে গেছে, যার দিলে আগুন আগের থেকে লেগে গেছে, ব্যথা আগের থেকে লেগে গেছে। কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিতে থাকবেন উম্মতি উম্মতি বলে, যিনি মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, বৈশা দেখবে না যে ওই মাকামে মাহমুদের চেয়ার কিরকম, অনুরোধের পরেও বসবে না। আল্লাহ জানে বন্ধু বসবে না, কিন্তু তারপর অনুরোধ করবে বসেন না। বলছে তিন জায়গায় যে ছোটে এসে বসে তো বসে কি করা, তিন চিন্তা যার মাথায় এসে বসে তো বসে কি করা। কিসের তিন চিন্তা? উম্মতকে পানীয় পান করাইতে হবে, মিজানের পাল্লায় যায় আমল নামার মনিটরিংও করতে হবে। যদি সামনে না ঝুঁকলো তাহলে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায় দিতে হবে। পুলসিরাতে যায়া যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের গাঠি দিয়া পারও করাইতে হবে। আমি বসি তো বসি কি করা। আরেকটা চিন্তাও আছে, আরেকটা চিন্তাও আছে যে আমি বসলাম আর যদি চেয়ার আমাকে উড়ায় নিয়ে জান্নাতে পৌঁছায় দিল তাহলে উম্মত দেখবে তো দেখবে কি করা। দুনিয়া এরকম হয় মাঝে মাঝে, দুনিয়া এরকম আছে, দুনিয়ার এরকম রীতিনীতি কি আছে যে সরায়া দিয়া তারপরে কাজ করে। সরায়া দিয়া কি মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত উঙ্গিত মনে হয় বোঝেন না। সরায়া দিয়া কাজ করে। আমারে সরায়া দিয়ে যদি উম্মতের হিসাব শুরু করেন, এই ভয়ে আমি বসবো না। আমি তো হিসাব কিতাবের সময় সামনে থাকবো, বাকিগুলো বললে তো সইতে নাও পারে। আল্লাহ তো আল্লাহকে বলবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? তো সবারটা যেমন আপনারটাও এমন, আপনার উম্মতেরটা এমনই নিব। তো বলবে তাইলে তো আমি লজ্জিত হয়ে যাব। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না, সব উম্মতের সামনে হিসাব কিতাব নিলে তো আমি লজ্জিত হয়ে যাব। উম্মতের ভুল ত্রুটি সব উম্মত জেনে ফেলবে। আল্লাহ হাসবে আর বলবে বন্ধু কিভাবে নিব বলেন? তো আমাকে নিতে দেন। আল্লাহ বলবে উম্মতের ভুল ত্রুটি তো আপনিও জানবেন, ঠিক না? যখন আপনি জানবেন যে এত বড় বড় গুনাহ আপনার উম্মত করছে, এত বড় বড় ভুল করছে, আপনি কি তখন মনে মনে লজ্জিত হবেন না? বলবো অবশ্যই তো হব। তাইলে তো অঙ্গীকার পুরা হলো না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করবো না, তাহলে কেমনে হিসাব নিবেন? তা আল্লাহ বলবে বন্ধু উম্মতের হিসাব পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না। এই উম্মত তো জানেই না। এই জন্যই আমি বলতেছিলাম যে আল্লাহ চায় এই উম্মত আগুনে না জ্বলুক, দুজকে না যাক। দাউদ আলাইহিস সালাম জীবনে একবার আজরাইল আলাইহিস সালামকে দেখছেন। ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল আজরাইল আলাইহিস সালাম। এক এক নবীর এক এক ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল। আমাদের নবীজির ছিল দুইজনের সাথে, সবচেয়ে ঘনিষ্ঠ জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামের সাথে বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তো দাউদ আলাইহিস সালামের ছিল আজরাইল আলাইহিস সালামের সাথে। তো একদিন কথায় কথায় বলে ফেলছে, আপনি একটু আসল রূপটা দেখাইলে পারেন না? বলছে পারি বটে, কিন্তু আপনি তো সইতে পারবেন না। বলছে এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? ভয় মনে হয় কেটে গেছে, আপনি দেখান না। আজরাইল আলাইহিস সালাম যখন আসল রূপ ধরছে, ফাগাশিয়া দাউদ, বস এক নজর থেকে বেহুশ।
দাউদ আলাইহিস সালাম বলছে আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত আসবে না। আর আমি তো, আমাকে দেখা বেহুশ তো হয়ে গেছে বটে, কিন্তু হুশে আনার ক্ষমতা তো আমার নাই। হুশে আনার ক্ষমতা আপনারই। আইনা দেন, নাইলে কিয়ামত পর্যন্ত এটা হুশে আসবে না। আল্লাহ যখন হুশে আইনা দিয়েছেন তো বলছে কি, আপনারা একটু আগে বললেন এতদিনেও কি ভয় কাটে নাই, দেখলেন আর বেহুশ হয়ে গেলেন, সিদ্ধান্ত কি? তো বলতেছে শুনুন, আখেরাতের কোনো আযাবের দরকার নাই, আপনার চেহারাটাই যথেষ্ট। খালি যদি আপনাকে দাঁড় করায় রেখে আপনার সামনে বহায় দেয়, তাইলে এটা আমার মতো বারবার হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে। এটার ভিতরেই ওর জিন্দেগি পানি তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরকম বিকট চেহারা আজরাইল আলাইহিস সালামের। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ দেখায় না কেন জানেন? নাইলে আপনি দেখতেন যে আপনাকে পরিচালনা কয়জন ফেরেশতা করে, কয়জন ফেরেশতা করে আপনি দেখতেন, কিন্তু দেখলে সইতে পারতেন না হয়তো। ওই বললাম না, দাউদ আলাইহিস সালাম দেখা যেরকম ট্যা হয়ে গেছে, আপনি আর আমিও ডেলি ট্যার মধ্যেই থাকতাম, হুশে এক সময়ও থাকতাম না, বেহুশই থাকতাম। হ্যাঁ, জীবন এই জন্য আল্লাহ লুকায়িত রাখছে, এটা ফেরেশতা দিয়া চালায়। আল্লাহ চায় যে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, নিজে পছন্দ করা শ্রেষ্ঠত্ব দিলাম। আরেকটা শব্দ যদি ওলামা অনুমতি দেয় তাইলে বলি, কিন্তু আজকাল বলতেও তো অনেক চিন্তা করে বলতে হয়, কেন একটু বলতে দেরি, মিডিয়া লেখালেখি হইতে দেরি হয় না, ঠিক না? সব দুনিয়ায় তোলপাড় হইতে থাকে, ঠিক না? একদল লোক আছে ওকে কোনো কামই নেই, খানা দিন খালি মিডিয়া লয়ে পড়ে থাকে। হ্যাঁ, এর বিরুদ্ধে লেখে, এর বিরুদ্ধে লেখে। রাগ হেন না কিন্তু আবার হুজুররা, পায়ে হাত রাখি। হ্যাঁ, নাহলে বলেই ফেলতাম, নাহলে বলি না, শুধু বয়ের ঠেলায় যে আল্লাহ যে মানুষটাকে এত সুন্দর বানাইছেন, এত রূপসী বানাইছেন, এত সৌন্দর্য, এত গঠন দিয়া বানাইছেন। অনেক সময় কিন্তু কারিগরও বানায় খালি দেখতে থাকে, এটা হইল কেন? এত সুন্দর কি মনে হয় বুঝাইতে পারি না। আছে কোনো কারিগর এখানে? ও যে কাজের কারিগর নাই, চাকরি বাকরি করে এরকম কোনো কারিগর নাই এখানে? আছে? হ্যাঁ, ফ্যাক্টরিতে কাজ টাজ করে এরকম নাই? এরকম কোন ডিজাইনার নাই এখানে? হ্যাঁ, ডিজাইন বানাইতে যে অনেক সময় নিজেই তাক লাগা যায়, আরে এত সুন্দর ডিজাইন হইলো কেমনি? আল্লাহরে তো এটা বলা যাবে না, কিন্তু আমার মন চায় বইলা ফেলি, আল্লাহ মানুষ বানানোর পরে আল্লাহই বলে এত সুন্দর, এত সুন্দর শ্রেষ্ঠত্ব আর কাকে দিব একে না দিয়া, এত সুন্দর তো নিজেই আল্লাহ ভালোবাসা ফেলছে। ইন্নী লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম, ও মানুষ, সৃষ্টি তোকে ভালোবাসুক আর না বাসুক, আমি বেশা ফেললাম, আমি তোকে ভালোবাসা ফেললাম, এত সুন্দর। এই জন্য আমি মাঝে মাঝে যুবকদের উপরে রাগও হই না, যে ওরা ফুল লইয়া ঘুরবে না কেন? ওরা ফুল নিয়া, আবার বৈধ বলতেছি না, ফুল নিয়া ঘুরা পিছে পিছে বৈধ না, কিন্তু মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দেই, যে ওরা ফুল নিয়ে পিছে পিছে ঘুরবে না কেন? আল্লাহই তো বলে এত সুন্দর, কেউ ভালোবাসুক আর না বাসুক, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসা ফেললাম। আমি কিন্তু হাদিস দিলাম, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা। তো আল্লাহ বলে আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখা।
আমাকে একটু ভালোবাসা দেখ, আমি তো তোকে ভালোবাসা ফেললাম। তা আমিও মাঝে মাঝে বলি, আল্লাহ যখন বানায়া সৌন্দর্য দেখা, গঠন দেখা নিজেই বইলা ফেলছেন ইন্নী লাকা মুহিব্বা, তো ওরা ফুল লয়া গড়বো না তো গড়বে ওকে? এই জন্যই মনে ওরা ফুল লয়া ঘরে পিছে পিছে। কিন্তু এটা বৈধ না, এটা ঠিক না, এটা আমাদের কালচার না, এটা আমাদের সংস্কৃতি না, মুসলমানের সংস্কৃতি না, এটা তো বিজাতিদের সংস্কৃতি, ইউরোপওয়ালাদের সংস্কৃতি। কেননা ওরা 24 ঘন্টা কাউকে ভালোবাসা দিতে পারে না, ওই ক্যাপাসিটি ওদের কাছে নাই। ওরা 365 দিন কাউকে ভালোবাসা দিতে পারে না, এই ক্যাপাসিটি ওদের কাছে নাই। কেননা সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, ওদের এইখানের মোবাইলে এই প্রোগ্রাম নাই। ওরা 365 দিন ভালোবাসবে এটা ওরা পারে না, এটা শুধু মুসলমান পারে। মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে, মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে। ওরা পূর্ণ ভালোবাসা, এই জন্য দেখবেন দুনিয়ায় ভালোবাসার যত ইতিহাস আছে সব মুসলমানদের পাবেন। লাইলি মজনুর ইতিহাস মুসলমানের, শিরি ফরহাদের ইতিহাস মুসলমানের, যত ভালোবাসার পাবেন সব মুসলমানের পাবেন, বিজাতির কোনো ভালোবাসার পাবেন না। আমাকে বুঝাইতে হবে না, কারণ আমি তো দুনিয়া ঘুরি। আপনি আমাকে কি বুঝাবেন? 2-4টা নিয়ে আসবেন, বেশি ভালোবাসা না, ওটা আমি চিনি। 2-4টা হয়তো ইংলিশ নাম আপনারা বলবেন যে অমুকে আর তমুকে, ঠিক না? একটা দেখাইবেন টাইটানিক, ঠিক না? দুইজনে জড়ায় ধরে মরে গেছে, ঠিক না? আমাকে বুঝাইতে হইব না, আমি এসব বুঝি। এই পড়া পড়া শেষ করে ফেলছি আমি অনেক আগে, কিতাব থেকেও পড়া শেষ করছি, দুনিয়া ঘুরেও পড়া শেষ করে ফেলছি। আল্লাহ মুসলমানের এইখানে দিছে। এই জন্যই তো যুবকরা 14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়। শুধু খাওয়ায় না, আবার পার্সেল দেয়া দেয়। শুধু পার্সেল দেয় না, পারে না কলচাটা বাইর করে বুনা করে আবার আরেকটা প্যাকেটে ঢুকে দিয়া দিতে। তারপর তুই ক আই ডট ডট ইউ, ওটা ওরা পারে না। ওরা তো এক হোটেলে বৈশা স্বামী স্ত্রীর বিল দিতে পারে না, স্ত্রী স্বামীর বিল দেওয়ার মতো ক্ষমতা ওদের নেই। চ্যালেঞ্জ, কেউ যদি এখানে ইউরোপ থেকে থাকে, উন্নত বিশ্ব যদি কেউ যায় থাকে, ও আমার কথা সত্যায়িত করবে। ওদেরই কালচার নাই, যার যার বিল শেষে দিবে। কি হুজুর, মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? আরে আমি চোখে দেখছি এরকম, একটা দেখি নাই, 2টা দেখি নাই, শত শত দেখছি। ওরা যার যার বিল শেষে দেয়, ওরা আমাদের দিকে হাক করে থাকে। কয় কি 12 জন ঢুকছে, একজন দেখি কাট দিল, আর 12 জন তো কাট বাড়ি করলো না। ঢুকছে হোটেলে 12 জন, বিল দিছে কয়জনে? ওরা দেখা তাকাইতে থাকে, তাকাইতে থাকে। এত আমার মনে আছে একবার আমেরিকাতে, আমি বড় কথা বলতেছি না, ওরা ভিক্ষা দিলেও দেয় 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, উঠতে $1। আমার মনে আছে কোন এক জায়গায় আমি $10 যখন দিছি, তো যে আমার থেকে নিতে ছিল ও আমার দিকে তাকায় রয়েছে, এই বিল গেটসের তে ধনী আইলো কর্তিকা $10। কিন্তু ওর দুরবস্থা দেখে আমার মনে চাইছিল যে আমি ওকে $100 দিই। ওর দুরবস্থা দেখে, কেন এত বড় ইয়া এইখানে সেট আছে, ওইখানে এইখানে সেট করা আছে, ওদের মোবাইলে সেট নাই। তো কি বুঝাইতেছিলাম জানি, কোন দিকে চলে গেছি, যে আল্লাহ মানুষটাকে এরকম ভালোবাসে, এরকম ভালোবাসে। ওই আল্লাহ চায় না যে এই মানুষটা জাহান্নামে চলুক, এই মানুষটা অসফল হোক। যাকে বানায়া নিজেই ভালোবাসে ফেলছে, যে কেউ বাসুক আর না বাসুক, আমি ভালোবাসা ফেলব। একটু ভাবেন না,
দুটা জিনিস বললাম যে আল্লাহ যদি আপনার উপরে দয়া করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবাসে, দুনিয়ার কোন পদস্থ ব্যক্তি, দুনিয়ার কোন ব্যক্তিত্বমান ব্যক্তি ভালোবাসতে যদি অন্ত না থাকে, বইলা বেড়ায়, প্রচার করে বেড়ায়, উনি ওনার ডাইনা, উনি ওনার কি? হ্যাঁ, মানুষ খায় কি দিয়া? কাজ করে বেশিরভাগ কি দিয়া? তো উনি যদি বাড়ির থাকে তাহলে ওনার যদি খিদা লাগে তো উনি খায় কি দিয়া? দুর্মি আপনি না বললেন উনি ওনার ডাইনা, উনি তো ওনার বাড়িতে ঘুমাইতেছে, যার ডাইনাক বললেন ওর যদি খিদা লাগে তো খায় কি দিয়া? কেমন উপমা মানুষ দেয়, মানে বুঝাইতে পারি না। হ্যাঁ, আপনি যদি এতটুক বলেন উনি ওনার ডান হাত, ওনারে ছাড়া উনি এক কদমও লড়ে না, বুঝে মনে হয় সবসময় আমার গাড়ি বয়ে থাকে, ঠিক না? দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, দুনিয়ার একজন পদস্থ ব্যক্তির যদি এই হাল হয়, নৈকট্য পাইলে, তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে কেমন হবে? এই জন্যই আল্লাহ চায় না সব কিছু দেওয়ার পরে আল্লাহর ইচ্ছা, উদ্দেশ্য, আল্লাহ চায় না মানুষ দুযোগে যাক, মানুষ দুযোগে যাক, মানুষ আগুনে চলুক, এটা আল্লাহ চায়। আর বিশেষ করে মুসলমানকে তো চাই না, যাকে আল্লাহ নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, আর তাকে তো আল্লাহ চাই না। আর আরো বড় কথা হলো যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, তাকে তো আল্লাহ চাই না যে আগুনে চলুক, কেন আগুনে সে জ্বলবে, কিন্তু আগুনে চাই না। আপনি বলবেন কেন চায় না? কেন? এটাই সত্য, এটাই সত্য। আপনি জানেন না আপনার আগুন আপনার গায়ে লাগার পরে কোথায় যেয়ে লাগবে, এটা আপনি জানেন? আপনার আগুন আপনার গায়ে লাগার পরে, হায় লাগার আগেই তো কলিজায় এত লাগা লাগছে যে জীবনে একবারও চোখের পানি শুকায়নি। উম্মতের দুযোগের চিন্তা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে এতটুকু লাগছে, 23 বছরে একবারও চোখের পানি থামে নাই, চোখের পানি থামে নাই, চোখের পানি থামে নাই। এমন কোন দোয়া ছিল না যেই দোয়ার ভিতরে উম্মত না ছিল। চোখের পানি থামে না। উম্মতের জাহান্নামের ভয়ে, ওটা তো লাগবে পরে, কিন্তু লাগার আগেই, উম্মতের গায়ে লাগার আগে আরেকজনের দিলে লেগে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলে রাখছে যে আমার উম্মত দুযোগ সইবে কি করে, সারাদিন চোখে পানি। আর একই দোয়া, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। মুহূর্তগুলো দেখাইলে আপনাদের দিলে লাগবে কিনা জানি না, তারপরও দেখায়া দেখি যে আপনাদের দিলে লাগে কিনা। হ্যাঁ, দিলের ভিতরে যোগ্যতা আছে কিনা, না দিল বিলকুল প্যারালাইসিস হয়ে গেছে, দেখি যুবকদের দিলে লাগে কিনা। যে 24-23 বছর চোখের পানি বন্ধ হয়নি, শুধু উম্মত উম্মত। যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন, সবচেয়ে বেশি খুশির মুহূর্ত ওটা ছিল যে এখনই আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ইলা রফিকিল আলা। একটু পরপর নিজেও বলতেছিলেন, কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, মৃত্যু লগ্নে আল্লাহ রসুল একটু পরপরই বলতেছিলেন, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। ঠিক না? ভুল বলতেছি?
আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। আল্লাহর সান্নিধ্য তখন খুশির সবচেয়ে বড় ব্যাপার ছিল, কিন্তু ওই খুশিও খুশিতে না, ওই খুশির জন্য চোখে পানি ছিল না, কিন্তু উম্মতের ব্যথা ওই খুশির থেকে প্রবল হইয়া উম্মতের জন্য চোখের কোনায় পানি ঝরতেছে। জিবরিল জিজ্ঞাসা করতেছে, খুশির জায়গায় কান্না কেন? বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে।